Assalamualaikum everyone. This is Sharmin from Sharmin's Diary. ইন্দোনেশিয়ার পানবিল মলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমরা কি কি করলাম সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যেতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমাদের মূল ভিডিও। তো আমরা কিন্তু বরাবরের মতো বাসা থেকে বের হয়ে যাচ্ছি, পানবিল মলে যাব সে উদ্দেশ্যে। আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখে থাকেন হয়তোবা লাইক করতে ভুলে গিয়েছেন, ভিডিওতে একটি লাইক করে দিয়ে আবারও ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। তো পানবিল মলে কিন্তু আমরা চলে আসছি। সো আমি কিন্তু এখানে আসার পরপরই ভিডিও করা শুরু করে দিয়েছি, যেন আমি আমার লাভলি ভিউয়ারদের সাথে ইন্দোনেশিয়ার অজানা তথ্যগুলো জানাতে পারি। তো আমার সাথে থাকলে কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন, আর অনেক কিছু জানতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমার বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে ভিডিওটা আগে দেখতে পারেন। যাই হোক, যেই শপিং সেন্টারটাতে চলে আসছি সেটা কিন্তু ছিল জাস্ট তিনতলা একটি ভবন, বাট বিশাল বড় একটি শপিং সেন্টার ছিল। নিচতলায় ছিল অনেকগুলো রেস্টুরেন্ট। দোতলাতে চলে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করব সেই উদ্দেশ্যে। প্রথমে ঢুকে পড়ি এই দোকানটাতে, যেহেতু একটু লং টাইপের টপস কিনবো সেজন্য। তো আসলে আমার কাছে ডিজাইন তত একটা ভালো লাগেনি এবং আমার হাজব্যান্ডও পছন্দ করছিল না, আর কাপড়টাও একটু অন্যরকম ছিল। তো যেহেতু এটা পরার পর কমফোর্টেবল বোধ করব না, সেজন্য কিন্তু আসলে আমরা এই দোকানটা থেকে তেমন কোনো কাপড় কেনা হয়নি। এই সাদা যে জামাগুলো দেখছেন, এগুলো কিন্তু এই ইন্দোনেশিয়ান মেয়েরা বিভিন্ন অকেশনে পরে থাকে। তো আমার কাছেও খুবই ভালো লেগেছিল, বাট সাদা জামা কিন্তু তত একটা আসলে টেক কেয়ার করে রাখা যায় না। একটু না একটু আসলে দাগ বা অন্য কোনো ধরনের একটা কিন্তু পড়ে যায়, রং টং বা যে কোনো একটা ইস্যু কিন্তু হয়ে যায়। সেজন্য আসলে আমার কাছে সাদা জামাগুলো আসলে তেমন একটা আমি আহ, কিনতে পছন্দ করি না। যাই হোক, আরো অনেক ধরনের টপস ছিল, এগুলো দেখে টেখে আমরা বের হয়ে যাই অন্য একটি দোকানের উদ্দেশ্যে। সো আমি একটু দোতলা থেকে দেখাচ্ছিলাম এই শপিং সেন্টারটা আসলে কত বড় ছিল, জাস্ট আপনাদের বোঝানোর একটু চেষ্টা করছিলাম। আপনারা কিন্তু কখনো যদি বাহিরের দেশে ঘোরার প্ল্যানিং করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইন্দোনেশিয়া আসতে পারেন। ইন্দোনেশিয়া কিন্তু খুব রিজনেবল টাকার মধ্যে আপনারা কিন্তু ঘুরে যেতে পারবেন, এবং অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ইন্দোনেশিয়াতে। যাই হোক, আমরা কিন্তু এই দোকানে প্রবেশ করি, আর এখানে আসার পর আমি বেশ কয়েকটি জুতো দেখছিলাম, কিন্তু আমার সাইজে হচ্ছিল না। আমার পায়ের সাইজের জুতো খুবই কম পাওয়া যায় এখানে, সব থেকে অ্যাভেলেবেল থাকে 36, 38, 41 সাইজের জুতো খুবই কম। কারণ ইন্দোনেশিয়ান মেয়েদের উচ্চতা একটু কিন্তু কম, মানে ওরা কিন্তু একটু শর্ট, যার জন্য ওদের পায়ের যেই জুতোগুলো সেগুলো কিন্তু আসলে 36, 38 আর 40 পর্যন্তই আসলে অ্যাভেলেবেল। এখানে অনেক সুন্দর সুন্দর হিল জুতা ছিল, বাট আসলে আমি হিল জুতো ভাবে পরতে পারি না। সবসময় স্লিপার জুতো পরে আমি কমফোর্টেবল বোধ করি, সেজন্য কিন্তু আমি স্লিপার জুতোই খুঁজছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, যেহেতু আমি দু বাচ্চার মা, আমার আমার জন্য এই ব্যাগ প্রযোজ্য না। আমি একটু বড় টাইপের ব্যাগই কিন্তু ক্যারি করি সব সময় আমার বাচ্চাদের জন্য। যাই হোক, অবশেষে আমি একটি জুতো কিনে নিই। তারপরে যে দেখতে পাচ্ছেন আমি বিল পে করছিলাম, আর আমরা কিন্তু চলে আসি এই দোকানটা থেকে। তারপর চলে যাই আমার হাজবেন্ডের জন্য কিছু টি শার্ট কিনবো সেই জন্য। তখনই কিন্তু আমাদের পরিচয় হয় এই ইন্দোনেশিয়ান ছেলেটার সাথে, যে আমাদের দেখে বলছিল আমরা ইন্ডিয়ান নাকি, আমাদের ধর্ম কি। তো আমরা বললাম যে আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং আমাদের ধর্ম ইসলাম। তো ও আমার দেখে বলছিল আমাদের নাক একটু খাড়া টাইপের, ওদের আসলে ইন্দোনেশিয়ানদের নাক একটু পোচা টাইপের হয়, এটা নিয়ে আসলে অনেক মজা করছিলাম। যাই হোক, তারপর আমার হাজবেন্ডের জন্য টি শার্ট কেনার পর কিন্তু আমরা বের হয়ে যাই। তারপরে যে রেস্টুরেন্টে চলে আসি, অলমোস্ট তখন 9টার বেশি বাজছিল,
দোকান টোকান বন্ধ হয়ে যাবে, তো আমরা খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আর এখানে চলে আসি। এখানের খাবার দেখে আসলে মাথা ঘোরাচ্ছিল, আসলে কোন খাবার অর্ডার করব, সব খাবার আমার টাইপের ছিল না। যাই হোক, তারপর কিছু খাবার চুজ করে আমরা অর্ডার করে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম 4 ও 5টা। আর রেস্টুরেন্টটা কেমন ছিল সেটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কালারফুল বিভিন্ন ধরনের খাবার কিন্তু চলে আসছে, খাবারগুলো অনেক মজার ছিল। সব থেকে মজার খাবার ছিল এই যে এই খাবারটা, এটা ছিল একটা গরুর স্যুপ, আসলে অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ, অনেক মজার ছিল। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তো আমরা বের হওয়ার পরপরই ওভারকল করে অপেক্ষা করছিলাম আর আমি বাইরের ভিউটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেক অজানা তথ্য যেহেতু আমার আপনাদেরকে জানাতে হবে, আপনারা জানতে পারবেন, সেই জন্য কিন্তু আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। তো আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমার কাজে আরো অনুপ্রেরণা বাড়ায় এবং আরো শক্তি যোগায়, যেন আপনাদেরকে আমি আরো সুন্দর সুন্দর আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি যেন উপহার দিতে পারি। ইন্দোনেশিয়ার সম্পর্কে কিন্তু আপনাদের আরো অনেক অজানা তথ্য আমি দিতে পারি। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।